নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে 19শে আগস্ট, রাখি পূর্ণিমা। সবাইকে রাখি বন্ধনের শুভেচ্ছা নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। এই যে রাখিগুলো আমি কিনে নিয়ে এসেছি, দুটো গোপালের। তা ভাইকে পরাবো, আমার এক দাদা আছে জলপাইগুড়িতে, ওখানে গিয়ে পরাবো। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমি আর গুলটুস বেরিয়ে পড়লাম দুজনে। টোটো ধরে যাবো জংশন। টোটোতে উঠে আপনাদের কথা বলছি। টোটোতে উঠে গেছি আমি আর গুলটুস। এখন যাবো জংশন। জংশন থেকে জলপাইগুড়ির বাস ধরে আমরা জলপাইগুড়িতে যাবো। জলপাইগুড়ি বাসে ধরে উঠে গেছি। স্টেট বাস নিয়েছিলাম। টিকিট কাটা হয়ে গেছে। টিকিট কাটানো ওগুলো আপনাদের আর দেখালাম না, আপনারা বোর হবেন টিকিট দেখানো এটা ওটা। তাই টিকিট কেটে এনে বাসে বসে আছি। বাসের পেছনটা ফাঁকা, এখনো ভরেনি। এই যে ওই ওখানে আমরা টিকিট কাটতে গেছিলাম। বেরিয়ে পড়ছি আমরা জলপাইগুড়ির জন্য। গরম লাগছিল, কিন্তু গাড়িটা চললে বেশ হাওয়া লাগছিল। ঢুকে গেছি আমরা জলপাইগুড়ির ভিতরে। বাস থেকে নেমে গেলাম। বাস স্ট্যান্ডের বাইরেটা একদম এটা। এখান থেকেও টোটো নিব, টোটোতে করে তারপরে দাদাটার বাড়ি যাবো। এই যে টোটোতে উঠে গেছি। জলপাইগুড়ি শহরটা দেখাচ্ছে আপনাদের, আপনারা অনেকেই চেনেন হয়তো, যারা থাকেন যান তারা। এটা হচ্ছে জলপাইগুড়ি স্টেডিয়াম বলতে পারেন, ওখানে লেখা ছিল ক্রিকেট স্টেডিয়াম টাইপের কিছু হবে হয়তো। এই যে চলে আসছি। ওনারা দাদাটার বাড়ি হচ্ছে হাসপাতাল পাড়াতে। ওই যে এটা লাল কালার, এটা হাসপাতাল। টোটো ছেড়ে দিয়েছি আমরা, চলে আসছি। এটা আকাশদা, আর ওটা হচ্ছে ডোনাদি, আকাশদার ওয়াইফ। এই যে আর ওটা হচ্ছে পূজা, আর ওই দুজন হচ্ছে আকাশদার মেয়ে। আমি 2-3 বছর হলো আকাশদার বাড়িতে যাই জলপাইগুড়ি রাখি পড়াতে। ওর বাচ্চা মেয়ে দুটো গুলটুসকে পড়ায়। রাখি পড়ানো হয়ে গেছে আকাশদার। আকাশদা আমাকে একটা শাড়ি দিল, ফটো তুলছিলাম। যে আমি একটা দিলাম গিফট, টি শার্ট দিলাম একটা। এই যে আকাশদার মেয়ে দুটো এখন গুলটুসকে পড়াবে। অ্যাকচুয়ালি রাখি সবাইকেই পরানো যায়, কোনো অসুবিধা নেই। এই যে আকাশদা রাখিটা দেখাচ্ছে। আকাশদা রাখিটা কি পরে বাইরে গেছিলো, তো সবাই নাকি বলছে খুব সুন্দর হয়েছে রাখিটা, সবাই বলে ফটো তুলছিল রাখিটা। যাক, ভালো লাগলে ভালো লাগে। এটা আকাশদার বড় মেয়ে, ও রাখি পরায় গুলটুসকে। গুলটুস আবার চকলেট দিল, ও চকলেট দিল। এই যে এটা ছোট মেয়ে, ও রাখি পরাচ্ছে। এটা হচ্ছে পূজা, আকাশদার ভাগ্নি হবে। পূজা এখন রাখি পড়াচ্ছে, ওরা 3জনই ওকে রাখি পড়ায়। আজকে ওদের 2 বোনের নাচের প্রোগ্রাম আছে। এই যে 2জন খেলতেছে, নাচের প্রোগ্রাম আছে, ওদের রেডি হবে, কিছু টাইম আছে বলে 2জনে খেলতেছে। 3জনেই খেলে, কিন্তু 2জন খেলতেছে। এই যে আকাশদার বড় মেয়ে আর্ট করছে, বাঁধানো ছিল বলে আমি একটুখানি ফটো তুললাম। আর আকাশদার ছোটো মেয়েকে ধুতি পরাচ্ছে, ধুতি পরাতেই পারছিল না, তাও চেষ্টা। এই যে 2জন রেডি, বেরোবে এখন। ভালো লাগছিল 2জনকে। ডোনাদি নিয়ে যাবে, আমি থাকবো কিছুক্ষণ, থেকে বেরিয়ে আসবো।
এই যে ডোনাদি চলে যাচ্ছে দুজনকে নিয়ে, তাই বলছিলাম যাই আমাদের বাড়ি। ঠিক আছে, তোকে বাড়ি গিয়ে দেখা হবে। এই আমি বাড়িতে চলে আসছি ভাইকে পড়াবো বলে, এসেই আগে তাড়াতাড়ি করে ভাইকে পড়াচ্ছিলাম, কারণ ও অন্য এক জায়গায় যাবে রাখি পড়তে এক দিদির কাছে। ভাবলাম তাই তোকে আগে পড়াই নি ভালো করে। যে রাখি পড়া হয়ে গেছে, আমরা তাহলে মিষ্টি খাওয়া, মিষ্টিও খাওয়া দিলাম। এই যে মা গুলটুসকে পড়াচ্ছে রাখি। গুলটুসও এখন পড়তে যাবে রাখির পাশে দিদি বোনদের কাছে। পড়া হয়ে গেলে আমি ওকে দিয়ে আসতে যাবো। গুলটুসকে দিতে যাওয়ার পথে বাড়ি থেকে বেরোয় দেখি চাঁদটা এত সুন্দর লাগছে, তাই একটু ভিডিও করলাম। আর এই রাখিগুলো বানিয়েছে আমার এক পাশের ভাস্তি, হাতে তৈরি, খুব সুন্দর হয়েছে।